गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ নিউ ভিডিও। তো অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি অলরেডি একটা শর্ট ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও। এখানে একটু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সেলস এবং প্রমোশনে অনেকটা বেশি সাহায্য করে, কিন্তু কিছু কিছু প্রফেশন আছে যাদের অ্যাডভার্টাইজমেন্ট ফুললি প্রহিবিটেড, যেমন সিএ, সিএস, ডক্টর, লিগাল প্রফেশনাল বা অ্যাডভোকেট যারা, এদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ফুললি প্রহিবিটেড। অ্যাডভোকেটদের বিসিআই রুলস 36-এ কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্রহিবিটেড সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা দুটো কেস লয়ের মাধ্যমে একটু বুঝে নিই। 1995-এ টাটা ইয়েলো পেজেস ভার্সেস এমটিএনএল কেসে বলা হয়েছে, কনস্টিটিউশনের 19(1)A-তে বলা হয়েছে যে কমার্শিয়াল স্পিচকে কিন্তু প্রোটেক্ট করে। তাহলে অ্যাডভোকেটরা তো এটা এক ধরনের বিজনেসই, তাহলে বিজনেস হলে তাহলে কেন অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না, এইটা বলা হয়েছিল এই কেস লয়ের মাধ্যমে। তারপরে বিসিআই রুল 36-কে অনেকটা রিল্যাক্স দেয় এবং তারপরে অনেক অ্যাডভোকেটদের আপনারা দেখবেন অনেক জায়গায় ওয়েবসাইট আছে এখন, তারা করে, কিন্তু এই কেস লয়ের পরেই কিন্তু এটা কিন্তু হয়। আরেকটা রিসেন্ট কেস আপনাদেরকে বলি আমি, আরএন শর্মা ভার্সেস স্টেট অফ হরিয়ানা। এই কেসে অ্যাডভোকেট আরএন শর্মা উনি বলেছিলেন যে অ্যাডভোকেটরা হচ্ছে কোর্টের অফিসার্স, তো কোর্টের অফিসার্স যারা, তারা কিন্তু এটাকে বিজনেস হিসেবে রিলেট করতে পারে না, তাদের প্রফেশনটাকে তারা বিজনেস হিসেবে রিলেট করতে পারে না, এবং এটা খুব একটা নবেল প্রফেশন, মানে এটা খুবই একটা ভালো প্রফেশন। তো যেহেতু এটা একটা নবেল প্রফেশন, এই প্রফেশনটাকে তারা মিডিয়া বা কোনো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় আনতে পারেন না। তো আপনাদের কি মতামত এই ব্যাপারে একটু কমেন্টে আমাকে জানাবেন।